বন্ধুগণ আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো বন্ধুরা আজকে আমরা জিয়াল মাছ রান্না করব। আজকে কিন্তু কাঁচকলা দিয়ে আজকে আমরা জিয়াল মাছ রান্না করে আপনাদেরকে একটা সুন্দর একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের প্রসেসিং আমরা কীভাবে আজকে রান্নাটি করি, এই প্রসেসিং আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমাদের পুরো প্রসেসিং আপনারা দেখলে পরে জিয়াল মাছ দিয়ে ঝোল রান্না খুব সহজ একটা রেসিপি, এটা আপনারা ট্রাই করতে পারেন এবং এটা খেতেও অত্যন্ত সুস্বাদু এবং দেখতে পাচ্ছেন খুবই কালারফুল হয়েছে। তো বন্ধুরা আমরা এখন কথা বাড়াবো না, এখন আমরা শুরু করবো। তো বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমরা জিয়াল মাছটা সুন্দর করে আমরা কেটে নিয়েছি, পরিষ্কার করে দেখতে পাচ্ছেন। আমরা সুন্দর করে কেটে নিয়ে আমরা লবণ দিয়ে সুন্দর করে কচলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা এদিকে কাঁচকলা আমরা কেটে রেডি করে ফেলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কাঁচকলাও আমরা কেটে রেডি করে নিলাম। তো বন্ধুরা আমরা কিন্তু আলু ইউজ করছি, আমরা কিছু আলু দিব, আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে আজকে ঝোল তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা পুরো প্রসেসিং দেখবেন। প্রথমে আমরা সিদ্ধ করে নেব কাঁচকলা, যাতে কলার কষ সেটা চলে যায়। আমরা কলাটি সুন্দরভাবে সিদ্ধ করে নেব। কলা আর আলু সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে আমরা সুন্দর করে প্যানে হিট করে তেল দিয়ে আমরা সুন্দর করে রান্না দিয়ে শেষ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তেলটি দিয়ে দিলাম। তেলটি যখন হিট হয়ে যাবে তখন আমরা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নেব। আমরা প্রথমে পেঁয়াজ দিয়ে নিলাম। তো বন্ধুরা পেঁয়াজটা একটু সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। সুন্দর করে আমরা পেঁয়াজটি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা পেঁয়াজটি দেখতে পাচ্ছেন সুন্দর করে তেলের ভিতরে ভেজে নেব। তারপরে লাল লাল দেখুন, দুই একটা লাল লাল হয়ে গেছে। তো বন্ধুরা পুরো প্রসেসিংটা দেখবেন আমরা কীভাবে রান্না করি। এই সিস্টেমে রান্না করলে খেতে অত্যন্ত ভালো লাগে। তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের পুরো প্রসেসিং আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, অবশ্যই রান্নার সঠিক নিয়ম পেয়ে যাবো। তো বন্ধুরা আমরা এখন বিভিন্ন প্রকারের বাটা দেখতে পাচ্ছেন, আমরা মরিচ বাটা, রসুন বাটা এবং জিরা বাটা এবং ইউজ করেছি। তো বন্ধুরা অবশ্যই জিয়াল মাছের সাথে এগুলো বাটা প্রয়োজন হয়। আমরা জিয়াল মাছের সঙ্গে এই বাটারগুলো ব্যবহার করে দেবো। ওইদিকে কিন্তু আমরা পেঁয়াজ সুন্দর করে অল্প ভেজে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং মরিচ বাটা আমরা ইউজ করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা হালকা পরিমাণ হলুদ, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে ব্যাটারটি তৈরি করে নিলাম। যে মশলাটি, সে মশলাটি তৈরি করে নেব। মশলাটি এখন সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটি যত সুন্দর করে কষিয়ে নেব ততই কিন্তু রান্নাটি সুস্বাদু হবে, ভালো লাগবে। এখন আমরা জিয়াল মাছটা সুন্দর করে হলুদ দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন জিয়াল মাছে হালকা হলুদ লাগিয়ে জিয়াল মাছটি একইভাবে সুন্দরভাবে ভেজে নেব। তো আমাদের পুরো প্রসেসিং দেখবেন আমরা কীভাবে জিয়াল মাছটা দেখেন। এখন আমরা জিয়াল মাছটা সুন্দর করে এর ভিতরে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আমরা কষিয়ে নেবো। আসলে কিন্তু তেলে ভাজবো না, সরাসরি ঠিকই ভাজার মতন হয়ে যাবে। মশলা দিয়ে আমরা জিয়াল মাছটা এত সুন্দর করে ভাজবো, খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। তো বন্ধুরা এই প্রসেসিংটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় সিদ্ধ করে ফেলবো। প্রায় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। এখন আগে থেকেই সিদ্ধ করে রাখছিলাম কলা আর আলু, সেটা আমরা এখন মশলার ভিতরে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। তো বন্ধুরা খুবই সুন্দর কালার আসবে, আপনারা সেম এই সিস্টেমে আপনারা রান্নাটি করার চেষ্টা করবেন। আর আমাদের নিজের ভাঙানো হলুদ এবং আমরা ইউজ করি। তো বন্ধুরা আপনারা চাইলে ভালো হলুদটা ইউজ করবেন, তাহলে তরকারি এবং আমাদের যে আজকে রান্নার রেসিপিটি খুব সুন্দর কালারফুল হয়ে উঠবে। দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটি কত সুন্দর হয়। তো আমাদের সঙ্গে আপনারা থাকবেন। আর আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন। তো বন্ধুরা আমরা কিন্তু দেখতেন কষানো হয়ে গেছে ওইদিকে। এখন আমরা সুন্দর করে আমরা দিয়ে দেবো। আমরা কিন্তু হালকা পানি দিব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশি ঝোল করব না, আমরা সীমিত পরিমাণ ঝোল করব। এই জন্য আমরা পরিমাণ মতন পানি আমরা ইউজ করলাম। তো বন্ধুরা এখানে আপনারা কিন্তু ঠান্ডা পানি ঢেলে দেন অনেকেই, এখানে কোনোভাবেই ঠান্ডা পানি ইউজ করবেন না। আপনারা গরম পানি ইউজ করবেন। যদি ঠান্ডা পানি ইউজ করেন আপনাদের স্বাদটা অনেক কমে যেতে পারে। তো
তো বন্ধুরা অবশ্যই আপনারা গরম পানি ইউজ করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের জিয়াল মাছ যে ভেজে রাখছিলাম আমরা মশলার ভিতর দিয়ে সেটা আমরা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জিয়াল মাছটা কত সুন্দর করে কষানো হয়েছে এবং সেই জিয়াল মাছটা আমরা এখন দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে আমরা আরেকটু জ্বালিয়ে নেব। ওয়াও, কত সুন্দর কালার হয়েছে! ওয়াও ওয়াও ওয়াও, অনেক সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা কেমন কালার হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন কালার হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা এখন উতলাই দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের এই উতলানোর শেষে গেলে আমরা কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন উতলাই একটু চেঞ্জ হচ্ছে, আবার কিন্তু সুন্দরভাবে কালারটা সুন্দরভাবে হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখন জিরা বাটা, আমরা জিরা ভেজে নিয়েছিলাম, সেই জিরা ভেজে নিয়ে সেটা ব্লেন্ড করে আমরা কিন্তু দিয়ে দিলাম। তো বন্ধুরা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু ঢেলে নিয়েছি, আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদের বেল আইকন বাটনটা অন করে দেবেন। সবাইকে অসংখ্য ভালোবাসা, ভালো থাকবেন সবাই।